আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। রিটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অ্যাডভান্স ভিডিও কোর্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে যাচ্ছি ধারাবাহিকভাবে এবং অনেক ইনডেপথ আমরা আলোচনা করব সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিভিন্ন টার্মসগুলো নিয়ে। সো যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড প্রক্সিমিটি কি, ওয়েবসাইটের ভিতরে আপনি ঠিক রাখবেন, আপনার আর্টিকেলের ভিতরে কিওয়ার্ড প্রক্সিমিটিটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে ঠিক রাখবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ধন্যবাদ সবাইকে। আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড প্রক্সিমিটি নিয়ে। হোয়াট ইজ কিওয়ার্ড প্রক্সিমিটি? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি সবার ক্লিয়ার হয়ে যাবে। কিওয়ার্ড প্রক্সিমিটি মানে হচ্ছে কোনো সেন্টেন্স মধ্যে দুইটা ওয়ার্ডে বা ফ্রেজের মধ্যে, কোনো সেন্টেন্সে দুইটা ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে ডিস্টেন্স। আমি আবার বলছি, কিওয়ার্ড প্রক্সিমিটি মানে হচ্ছে কোনো সেন্টেন্সে দুইটা ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা, অথবা আপনার কিওয়ার্ডগুলোর যখন কোনো আর্টিকেলে আপনি কতটা ক্লোজ প্লেসমেন্ট করছেন, হ্যাঁ, কতটা ক্লোজ অ্যান্ড ফার প্লেসমেন্ট করছেন সেটাকে বোঝায়। তার মানে আমরা বুঝতে পারলাম কি কিওয়ার্ড প্রক্সিমিটি হচ্ছে কোনো সেন্টেন্সে দুইটা ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে একটা ডিস্টেন্স, অর্থাৎ আপনি একটা লাইন লিখলেন, একটা সেন্টেন্স লিখলেন, সেই সেন্টেন্সের ভিতরে আপনার একটা যে ফোকাস কিওয়ার্ড রয়েছে সেটা কতটা ক্লোজ আপনি সেন্টেন্সে ব্যবহার করছেন। আমি এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝাবো। অথবা কতটা ফার আপনারা কি করছেন, আপনাদের কিওয়ার্ডটা প্লেসমেন্ট করছেন। এই যে ডিস্টেন্সটা রয়েছে এই ডিস্টেন্সটাকে বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। এক্সাম্পল স্বরূপ যদি আমি আপনাদেরকে দুইটা সেন্টেন্স বলে বুঝাই, যেমন প্রথম এক্সাম্পল এটা, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখলে ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখানে আমার কিওয়ার্ড হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমি ফার্স্টে কি করলাম, আপনি ব্যবহার করলাম, এরপরেই আমার মূল কিওয়ার্ডটা নিয়ে চলে আসলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এটা হচ্ছে ক্লোজ কিওয়ার্ড প্রক্সিমিটি, মানে খুব ক্লোজলি আমার কি করলাম, সেন্টেন্সের ভিতরে আমার কিওয়ার্ডটা প্লেসমেন্ট করলাম। সেকেন্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে, তুমি যদি ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে পারো তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবে। প্রথমে দেখেন, প্রথম যে এক্সাম্পলটা ছিল সেখানে আমি আপনি প্রথমে ব্যবহার করেছি, এরপরে ওয়ার্ডেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি কি আমার ফোকাস কিওয়ার্ড। পরবর্তীতে যে আমি এক্সাম্পলটা দিলাম, তুমি যদি ভালোভাবে, আরো তিনটা ওয়ার্ড পরে আমি কি করলাম, আমার ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ফার কিওয়ার্ড প্রক্সিমিটি। এক্ষেত্রে যদি আমি দুইটা এক্সাম্পলকে যদি আপনাদের সাথে কম্পেয়ার করি, তাহলে যেই কিওয়ার্ডটাতে বা যেই সেন্টেন্সটাতে আপনি আপনার ফোকাস কিওয়ার্ডকে খুবই ক্লোজলি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কিওয়ার্ড প্রক্সিমিটিটা যেখানে ক্লোজ হবে সেটা আপনার বেটার র্যাঙ্ক করবে, যেটাতে ফার কিওয়ার্ড প্রক্সিমিটি রয়েছে। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন কিওয়ার্ড প্রক্সিমিটিটা কি। অলওয়েজ চেষ্টা করবেন আপনাদের সেন্টেন্সে আপনারা যখন কোনো আর্টিকেল লিখবেন সেই আর্টিকেলের ভিতরে কি করার জন্য, আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা ক্লোজলি ব্যবহার করার জন্য, অর্থাৎ যত আর্লি আপনি ব্যবহার করে ফেলতে পারেন আপনার কিওয়ার্ডটা, সেটা ট্রাই করবেন, অবশ্যই ন্যাচারাল ওয়েতে। তো এই ছিল কিওয়ার্ড প্রক্সিমিটি। ধন্যবাদ সবাই।